আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন একজন বিবাহিত নারী, যিনি নিজের সংসার, স্বামী, সন্তান নিয়ে আপাত দৃষ্টিতে সুখী, হঠাৎ করেই অন্য কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন? আমরা প্রায়ই শুনে থাকি যে বিয়ের পর নারীদের জীবনে ভালোবাসা থেমে যায়, কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সাদামাটা? সত্যিটা হলো, মনের গভীরে অনেক না বলা কথা, অসমাপ্ত চাওয়া আর অব্যক্ত অনুভূতি লুকিয়ে থাকে। আর কিছু পুরুষ আছেন যাদের সামান্য কিছু আচরণ বা বৈশিষ্ট্য সেই লুকানো অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। আজ আমরা কোনো বিচার না করে শুধু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সেই গভীর কারণগুলোই জানার চেষ্টা করব যা একজন বিবাহিত নারীকে খুব সহজে দুর্বল করে তোলে। চলুন সেই রহস্যময় জগতে প্রবেশ করা যাক। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই মনে করেন বিবাহিত মহিলারা প্রেমে পড়ে না, তাদের জীবনে ভালোবাসা একবারই আসে আর বিয়ের সাথে সাথেই তা থেমে যায়। কিন্তু বাস্তব জীবন এতটা সাদামাটা নয়। মনের গভীরে অনেক অসমাপ্ত চাওয়া, অপ্রাপ্তি আর অব্যক্ত অনুভূতি লুকিয়ে থাকে। আর কিছু পুরুষ এমন আচরণ বা বৈশিষ্ট্য প্রদর্শন করেন যা একজন বিবাহিত মহিলার মনে এক অদ্ভুত টান তৈরি করে দেয়। আজকের আলোচনায় আমরা জানব সেই 5টি মনস্তাত্ত্বিক কারণ যা একজন বিবাহিত নারীকে খুব সহজে দুর্বল করে তোলে। তবে বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধু শিক্ষামূলক এবং মনস্তাত্ত্বিক আলোচনার উদ্দেশ্যে। কারো ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা সম্মান নিয়ে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমাদের নেই। 1 নম্বর কারণ, আবেগগত শূন্যতা পূরণে যারা পাশে দাঁড়ায়। বিবাহিত জীবনে একটা সময় পর অনেক নারী আবেগগতভাবে একা হয়ে পড়েন। এটা হতে পারে স্বামীর ব্যস্ততা, উপেক্ষা, ভুল বোঝাবুঝি কিংবা সম্পর্কের একঘেয়েমির কারণে। এই মানসিক শূন্যতার সময় যখন একজন নারী অনুভব করেন যে তার কথা শোনার বা তাকে বোঝার মতো কেউ নেই, তখন তার জীবনটা যান্ত্রিক মনে হতে থাকে। এই সময় যখন অন্য কোনো পুরুষ, হতে পারে সহকর্মী, বন্ধু বা কোনো পরিচিত কেউ, সেই শূন্যতায় এক বিন্দু মনোযোগ দেয়, তখন সেটাই তার কাছে অনেক বড় মনে হয়। এই পুরুষটি হয়তো তার কথাগুলো মন দিয়ে শোনে, উত্তর দেয়, কিন্তু উপদেশ দেয় না, বরং তার অনুভূতিটা বোঝার চেষ্টা করে। সে হয়তো শুধু জিজ্ঞেস করে যে, তুমি ভালো আছো তো? আজ মনটা খারাপ কেন? কিছু কি বলতে চাও? এই ছোট ছোট কথাগুলো একজন নারীর মনে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে হয়তো তার স্বামীও অনেক সময় পৌঁছতে পারে না। এই সহানুভূতি এবং মনোযোগ তাকে এক ধরনের মানসিক শান্তি দেয়। তার মনে হয় এখানে অন্তত একজন আছে যে তাকে বিচার না করে শুধু তার কথাগুলোই শুনছে। এই অনুভূতি থেকেই প্রথমে এক ধরনের ভালো লাগা এবং পরে ধীরে ধীরে দুর্বলতা তৈরি হয়, কারণ এই সম্পর্কটা তার কাছে নিরাপদ, চাপবিহীন এবং একান্ত ব্যক্তিগত মনে হয়। 2 নম্বর কারণ হলো যাদের ব্যক্তিত্বে থাকে আত্মবিশ্বাস ও স্থিরতা। নারীরা স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে স্থির পুরুষের প্রতি আকৃষ্ট হন। এখানে বাহ্যিক সৌন্দর্যের চেয়েও ব্যক্তিত্বের গভীরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন নারীর চোখে এমন পুরুষ সবসময় আকর্ষণীয় হয় যার নিজের প্রতি বিশ্বাস আছে, যিনি নিজের সিদ্ধান্তে স্থির এবং যিনি কথা ও কাজে ভারসাম্য বজায় রাখতে পারেন। বিশেষ করে বিবাহিত নারীরা এই ধরনের পুরুষের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েন, কারণ তারা এই গুণগুলোকে নিরাপত্তার প্রতীক বলে মনে করেন। অনেক সময় দাম্পত্য জীবনে স্বামীর চঞ্চলতা, সিদ্ধান্তহীনতা বা মানসিক অস্থিরতা একজন নারীকে নিরাপত্তাহীনতায় ভোগায়। তিনি হয়তো সব সময় একটা চাপের মধ্যে থাকেন যে এরপর কি হবে, বা তার স্বামী কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে স্থির থাকতে পারবে কিনা। এই পরিস্থিতিতে যখন তিনি এমন একজন পুরুষের দেখা পান যিনি শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী, তখন তার প্রতি এক ধরনের শ্রদ্ধা এবং আকর্ষণ জন্মায়। এই ধরনের পুরুষেরা সাধারণত অন্যের উপর নির্ভর করে না, বরং নিজের পথ নিজেই তৈরি করে। তাদের এই আত্মবিশ্বাস এক অদৃশ্য শক্তির মতো কাজ করে, যা নারীকে আকর্ষণ করে। 3য় কারণ হলো যারা নারীর ব্যক্তিত্বকে সম্মান করে, চেহারাকে নয়। আমাদের সমাজে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে নারীরা সবসময় নিজের সৌন্দর্য নিয়ে চিন্তিত থাকে,
আর পুরুষেরা সবসময় সেই সৌন্দর্যের দিকেই আকৃষ্ট হয়। কিন্তু এই সত্যের আড়ালে একটা গভীর বাস্তবতা লুকিয়ে আছে। সেটা হলো নারীর কাছে তার ব্যক্তিত্বের সম্মান পাওয়াটা অনেক বেশি জরুরি। অনেক বিবাহিত নারী আছেন যারা হয়তো স্বামীর কাছে নিজের চেহারা নিয়ে প্রশংসা পেয়েছেন, কিন্তু কখনো নিজের চিন্তাধারা, আত্মবিশ্বাস, স্বপ্ন বা কাজের গুরুত্ব পাননি। একটা সময় সেই চেহারার প্রশংসা নিস্তেজ হয়ে যায়, কারণ মন খালি থেকে যায়। এই সময়ে যদি এমন একজন পুরুষ তার জীবনে আসেন, যিনি তাকে কেবল একজন সুন্দরী নারী হিসেবে দেখেন না, বরং একজন চিন্তাশীল মানুষ, একজন অনুভূতিপ্রবণ জীবন সঙ্গী হিসেবে দেখেন, তখন তার ভেতর এক আশ্চর্য অনুভূতি কাজ করে। তিনি ভাবেন, এই মানুষটা আমার সৌন্দর্যের বাইরে গিয়ে আমাকে বুঝতে চাইছে। এমন পুরুষ যখন একজন নারীর পছন্দ অপছন্দ, মতামত, কাজের প্রতি সম্মান দেখায়, তার আত্মবিশ্বাসকে উৎসাহিত করে, তখন তার চোখে তিনি আলাদা মানুষ হয়ে ওঠেন। বিবাহিত জীবনে এই সম্মান অনেক সময় হারিয়ে যায়। একটা পর্যায়ে অনেক সময় ভাবেন যে এত বছর হয়ে গেছে, এখন আর এসব বলার দরকার নেই। কিন্তু সেই নারী তখনও তার ভেতরের অস্তিত্বের জন্য অপেক্ষা করেন। চতুর্থ কারণ, যারা সবসময় সহজ এবং চাপহীন সম্পর্ক তৈরি করতে পারে। বর্তমান সময় আমরা সবাই একটা ব্যস্ত, টেনশনে ভরা, অনিশ্চিত জীবনে চলছি। সম্পর্কগুলো ক্রমে জটিল হয়ে উঠছে, প্রত্যাশার ভারে চাপা পড়ছে ভালোবাসা। বিশেষ করে বিবাহিত জীবনে এই চাপ অনেক বেশি। সংসার, দায়িত্ব, সমাজ, আত্মীয়স্বজন, সন্তান, প্রতিটি সম্পর্কের মাঝে এক একটি বোঝা টেনে নিয়ে চলেন একজন নারী। এই পরিস্থিতিতে যদি এমন একজন পুরুষ তার জীবনে আসে যে সম্পর্ককে সহজ রাখে, যাকে নিয়ে চিন্তা করতে হয় না, যাকে কিছু বোঝাতে চাপ অনুভব হয় না, তখন সেই মানুষটা তার কাছে বিশ্রামের মতো হয়ে যায়। এই পুরুষ হয়তো প্রতিদিন ফোন করে না, কিন্তু যখন কথা বলে তখন একরাশ প্রশান্তি নিয়ে আসে। সে হয়তো খুব একটা প্রশ্ন করে না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন পাশে থাকে। সে নারীর উপর কোনো দাবি তৈরি করে না, শুধু তাকে নিজের মতো থাকতে দেয়। এই ধরনের সম্পর্ক একজন বিবাহিত নারীকে তার চেনা জগৎ থেকে বের করে আনে, যেখানে নেই চিৎকার, নেই হিসেব, নেই অভিযোগ, আছে শুধু বোঝাপড়া। আর এই বোঝাপড়াই সেই মনস্তাত্ত্বিক কাঠামো যেটার উপর দাঁড়িয়ে একজন বিবাহিত নারী নিজের অজান্তেই দুর্বল হয়ে পড়েন এমন একজন পুরুষের প্রতি, যিনি তার জীবনে কোনো দাবি নিয়ে আসেন না, বরং একটু প্রশান্তি নিয়ে আসেন। পঞ্চম কারণ, যে পুরুষরা নারীর ভিতরের অপূর্ণতাকে বুঝতে পারে এবং সম্মান করে। একজন বিবাহিত নারী যখন সংসারে প্রবেশ করেন, তখন তিনি কেবল একজন স্ত্রী বা মা হয়ে যান না, বরং তার মধ্যে একটি স্বপ্নময় মেয়ে, একজন মানুষ, একজন অনুভূতির ভাণ্ডারও থেকে যান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মেয়েটা অনেক সময় হারিয়ে যায় সংসারের দায়িত্ব, সন্তান, সমাজের চাপের ভেতরে। তিনি হয়তো একসময় গান গাইতেন, ছবি আঁকতেন, কবিতা লিখতেন বা নিজের মতো কিছু একটা করতে চাইতেন, কিন্তু ধীরে ধীরে সে নিজের সেই সত্তাকে বিসর্জন দেয়, কারণ সংসারের ছকে তার এই সত্তার স্থান হয় না। ঠিক তখনই যদি এমন একজন পুরুষ তার জীবনে আসেন, যিনি তার ভিতরের অপূর্ণতাকে বুঝতে পারেন এবং তার স্বপ্নগুলোকেও গুরুত্ব দেন, তখন নারী নিজেকে এক নতুন ভাবে আবিষ্কার করতে শুরু করেন। এমন পুরুষ যখন বলে, তুমি আবার আঁকো না কেন, তোমার লেখা আমি পড়তে চাই, বা তুমি অনেক সম্ভাবনাময়ী, নিজেকে ভুলে থেকো না, তখন এই কথাগুলো একজন নারীর মনে গভীরভাবে বসে যায়, কারণ তিনি বুঝতে পারেন এই মানুষটা শুধু তার বাইরের পরিচয়কে নয়, তার ভিতরের সেই অবহেলিত, হারিয়ে যাওয়া মেয়েটাকেও দেখছে। এটাই সেই সংযোগ যা একজন স্বামী অনেক সময় দিতে পারেন না। প্রিয় দর্শক, এই ছিল সেই 5টি মনস্তাত্ত্বিক কারণ যা একজন বিবাহিত নারীকে অন্য পুরুষের প্রতি দুর্বল করে তুলতে পারে। এই আলোচনা কাউকে বিচার করার জন্য নয়, বরং মানুষের মনের গভীরতাকে বোঝার একটি ছোট্ট প্রচেষ্টা। সম্পর্ক যখন যত্নের অভাবে শুকিয়ে যেতে থাকে, তখন এক ফোঁটা সহানুভূতিও অনেক বড় মনে হয়। যদি আজকের আলোচনাটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় কথাগুলো সত্যিই মূল্যবান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন শিক্ষামূলক ও
ও জীবনমুখী ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।